আমাদের হিন্দু ধর্মে বর্ণিত এমন 3টি ক্যারেক্টার যারা এমন বরপ্রাপ্ত ছিল যে তাদের যুদ্ধে হারানো ছিল অসম্ভব। যার মধ্যে 3 নম্বরে রয়েছে বানররাজ বালি। ইনি এমনই বরপ্রাপ্ত ছিলেন যে ব্যক্তি তার বিপরীতে যুদ্ধ করবে তার অর্ধেক শক্তি বালির হয়ে যাবে, আর ওনার বধ ভগবান শ্রীরাম করেছিলেন। নাম্বার 2-এ রয়েছে রক্তবীজ। ইনি এমনই বরপ্রাপ্ত ছিলেন যে এনার শরীর থেকে যতই রক্তের ফোঁটা মাটিতে পড়বে ঠিক ততই রক্তবীজ জন্ম নেবে। মানে যুদ্ধ করার সময় যদি ওনার রক্তের 10টি ফোঁটা মাটিতে পড়ে তাহলে আবারও 10টি রক্তবীজের জন্ম হবে, আর প্রতিটি রক্তবীজ ততটাই শক্তিশালী হবে যেমনটা আসল রক্তবীজ শক্তিশালী। রক্তবীজের যুদ্ধ মা কালীর সঙ্গে হয়। যখনই মা কালী রক্তবীজের গলা কেটে দিচ্ছিল ঠিক তখনই তার প্রতিটি রক্তের ফোঁটা থেকে নতুন রক্তবীজের জন্ম হচ্ছিল। এরপর তাকে মারার জন্য মা কালী তার গলা কাটার পর এক ফোঁটা রক্ত মাটিতে পড়তে দেননি, সব রক্তই নিজে ভক্ষণ করে নিয়েছিলেন। নাম্বার 1-এ রয়েছে হিরণ্যকশিপু। এনার বর প্রাপ্তির কথা তো আমরা সকলেই জানি। ইনি এমনই বরপ্রাপ্ত ছিলেন যে এনার মৃত্যু না জলে হবে, না হবে স্থলে, না হবে আকাশে, না হবে পৃথিবীতে। তার মৃত্যু না হবে মানুষের দ্বারা আর না হবে কোনো পশুর দ্বারা। তাকে না মারা যাবে ঘরের মধ্যে আর না মারা যাবে ঘরের বাইরে, এমনকি কোনো অস্ত্র দিয়ে তাকে বধ করা যাবে না। অবশেষে ভগবান শ্রী বিষ্ণু নৃসিংহ অবতার ধারণ করে তাকে পরাস্ত করেছিলেন।